ইরানের বিরুদ্ধে পরবর্তী যে কোনো ধরনের আগ্রাসনের ফলাফল অত্যন্ত খারাপ হবে। এমন কিছু হলে ইরান নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামকে পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে। মঙ্গলবার আমেরিকা ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই। ইরানে আবারও হামলা হলে এবার নিজেদের কাছে থাকা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করবে দেশটি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এমন হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই। ইরান ও আমেরিকা একে অন্যের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। এরপরই আমেরিকার গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরানে আবারও তীব্র সামরিক হামলা শুরুর কথা বিবেচনা করছে ওয়াশিংটন। ঠিক তারপরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই হুমকি দিল তেহরান। ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংকটের মাঝে 90% সংখ্যাটি কেবল একটি গাণিতিক হিসাব নয়, বরং এটি একটি চূড়ান্ত রেডলাইন বা সীমারেখা। বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য সাধারণত 3.5 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। তবে সমৃদ্ধকরণের এই মাত্রা যখন হয় 90%, তখন তাকে বলে ওয়েপন্স গ্রেড বা হাইলি এনরিচড ইউরেনিয়াম। অর্থাৎ এই মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছে, ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60%। রয়টার্স বলছে, ইরানের 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করার প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং এতে সময়ও কম লাগে। ইরান যদি শেষ পর্যন্ত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের মালিক হয়, তবে তারা এমন ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে যেগুলো খুব সহজেই তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে স্থাপন করা সম্ভব। বিশ্লেষকদের মতে, ইরানের এই হুমকি আসলে প্রতিরোধমূলক একটি কৌশল। এই হুমকির মাধ্যমে ইরান আমেরিকাকে আলোচনার টেবিলে টেনে আনতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।